এতে এসে এই এক অদ্ভুত জিনিস দেখে আমরা তো সবাই অবাক, তোমাদের সাথেও শেয়ার করব। কারো যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম গ্র্যান্ড রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, আর ব্রেকফাস্ট করে চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম হোটেলের উদ্দেশ্যে। আর তারপরে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে আবারও আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের দিকে। এইবারের পুরীর ঘোরাটা আমাদের একদম অন্যরকম হয়েছে। দুবার করে মন্দিরে আমরা কখনোই আসিনি, এবারে প্রথম আমরা এলাম। অন্যবারে ভোগ প্রসাদ বা অন্ন ভোগ প্রসাদ আমাদের হোটেলেই পৌঁছে দেয় পান্ডা, কিন্তু এবছর আমরা নিজেরাই চলে এসেছিলাম এই সময়। আমরা এখন মন্দিরে যাব, মন্দিরে গিয়ে পুরো মন্দিরটা আমরা ভালো করে ঘুরবো। আর এখানে মা বাবাকে বসিয়ে রেখে যাচ্ছি, আর পুরোহিতকেও ফোন করা হয়ে গেছে। 3টের সময় ভোগ প্রসাদ পাবো, তার আগে আমরা মন্দিরটা একটু ঘুরে আসি। এখন মোটামুটি বেজে গেছে 2:30। আমাকে এখানে বসিয়ে জুতোগুলো খুলে আমি আর প্রিয়ঙ্কর মন্দিরের ভেতরে গেছিলাম। প্রায় 45 মিনিট ধরে সমস্ত মন্দিরে প্রণাম করেছি, ঘুরেছি, দেখেছি, আর তারপরেই এসে দেখি আমাদের অন্নভোগ প্রসাদ চলে এসেছে। আজকে দুপুরবেলায় আমরা কিন্তু এটাই খাবো। আর সবচেয়ে যেটা ভালো ব্যাপার, সেটা আমি এবারে পান্ডাকে বলেছিলাম যে আমরা হোটেলে খেতে চাই না, তো উনি আমাদেরকে একটা জায়গা দেখিয়ে দিয়েছিলেন, সেই জায়গাটাই আমরা বসে খাচ্ছি। প্রথমেই আমার শ্বশুরমশাই বলছিলেন যে হোটেলে বসেই খাওয়াটা নাকি ভালো হবে। তারপরে যখন এই রকম একটা জায়গায় বসে আমরা খাচ্ছিলাম, তখন উনিও এই জিনিসটাই সবচেয়ে বেশি এনজয় করেছে। আর আমরা এমন একটা জায়গায় বসেছিলাম যেখান থেকে কিন্তু ধ্বজা একদম দেখা যাচ্ছে, কারণ একদম সময় হয়ে গেছিলো ধ্বজা পাল্টানোর। তো সেই জন্য এমন একটা জায়গায় বসেছিলাম, যদি ধ্বজা পাল্টাতে কেউ ওঠে তাহলে যেন খেতে খেতেই আমরা দেখতে পারি। কিন্তু তারপরে দেখলাম আমাদের খাওয়াও হয়ে গেছে, আর এবার আমরা শান্তিতে বসে ধ্বজা পাল্টানো দেখতে পারবো। এই প্রথমবার, মানে 3বার আমরা পুরীতে গেছি, এই প্রথমবার আমরা ধ্বজা পাল্টানো দেখব। আর এখানে দেখো আমাদের খাবার তো শেষ হয়ে গেছিলো, হাত ধুতে এসে দেখি সবাই এখানে বসে আছে ধ্বজা পাল্টানো দেখবে বলে। আর এই দেখো শুরুও হয়ে গেছে, অনেকক্ষণ ধরে উনি ধ্বজা পাল্টেছেন। মোটামুটি 3-4 জন ওপরে ওঠেন, উঠে এই ধ্বজা পাল্টান। মানে একটা অবিশ্বাস্য ব্যাপার যে অত উঁচুতে কিভাবে উঠে, কিভাবে এত স্মুথলিভাবে করেন। সত্যি মানে আমার শাশুড়ি মা বলেন যে যারা এগুলো করে তারাই নাকি ভগবান। হ্যাঁ সত্যিই তাই, ওনারাই ভগবান, মানে ওনাদের মধ্যেই ভগবানের বাস। তো যাই হোক, অনেকক্ষণ ধরে এই জিনিসটা খুব এনজয় করেছি, খুব ভালো লাগলো। আর প্রথমবার যেহেতু এত কিছু দেখছি, আরও ভালো লাগলো। আর তারপরে একটা অবাককর ঘটনা যেটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো যখন ধ্বজাটা পাল্টানো হয়ে গেল, তারপরেই দেখছি কোথা থেকে অনেক চিল এসে শুধুমাত্র ওই ধ্বজা পাল্টানোর ওই জায়গাটাতেই চিলগুলো উড়ে বেড়াচ্ছে। মানে আমি দেখে অবাক হয়ে গেলাম। তো প্রিয়ঙ্করকেও দেখালাম, মা বাবাকেও দেখালাম। আর এখানে